ভারতের সংসদ ভবনের সামনে তৈরি হয়েছে উত্তেজনা, রাস্তায় বিরোধীদের বিক্ষোভ। সংসদের অধিবেশন শুরুর দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখা গেল এক উত্তপ্ত পরিস্থিতি। সংসদের বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী, চলছে বিশেষ নিরাপত্তা মহড়াও। এরই মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সংসদের বাইরে সরব হয়েছে বিরোধী দল সমাজবাদী পার্টির নেতাকর্মীরাও। দলের নেতা ডিম্পল যাদবের নেতৃত্বে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি শোনার আহ্বান জানান। ডিম্পল যাদব বলেন, দেশের কৃষক, পরিবেশ ও তরুণ প্রজন্ম সহ সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট। শিক্ষার্থীরা চায় স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা, কিন্তু সরকার তাদের কথা শুনছে না। We want कि छात्रों की बात सुनी जाए, क्योंकि अब पानी जो है सर से ऊपर से निकल चुका है। देश के लिए जहाँ किसान, चाहे हमारा एनवायरनमेंट हो, चाहे हमारे युवा हो, सभी परेशान है और ये सरकार कोई भी बात सुनने को तैयार नहीं। শুধু দিল্লি নয়, মুম্বাইতেও প্রশ্ন ফাঁসের অভিযোগের পথে নামেন বিরোধী দলের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের নিন্দা জানিয়ে তারা বলেন, তরুণরা ভয় পাবে না, ন্যায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে তারা। मगर अभी लाठी और गोली से इस देश का युवा डरने वाला नहीं, ये इस दिल्ली में बैठने वाले हिटलर ने समझना चाहिए। जुबाइरी नाम, न्यूज़ 24।